কৃষকদের জন্য খুশির খবর। বৃষ্টি, অনাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার ফসল যদি নষ্ট হয়ে থাকে তাহলে ফসলের ক্ষতিপূরণের টাকা দিতে চলেছে রাজ্য সরকার। কবে থেকে পাবেন এই ফসলের ক্ষতিপূরণের টাকা, এই বিষয়ে কি আপডেট রয়েছে এবং কত টাকা করে পাবেন কৃষকরা, সে বিষয়ে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বেশি দেরি না করে এ বিষয়ে কি আপডেট রয়েছে সেটি দেখে নেওয়া যাক। খরিফ মৌসুমের শেষে ক্ষতিপূরণ 11 লক্ষ কৃষককে 102 কোটি টাকা। অর্থাৎ রাজ্য সরকার খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে চলেছে ফসলের ক্ষতিপূরণের টাকা। এবারে 11 লক্ষ কৃষককে 102 কোটি টাকা দেওয়া হবে ফসলের ক্ষতিপূরণের টাকা। রাজ্য পরিবর্তনের পর থেকেই অর্থাৎ 2011 সাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে যেমন কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন, তেমনি তাদের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে শস্যের ক্ষতি মুখ থেকে রেহাই দিতে চালু করেছেন বাংলা শস্য বীমা যোজনা। 2019 সালে চালু করা মুখ্যমন্ত্রীর এই প্রকল্প যেমন দেশেরই একাধিক রাজ্যের কাছে কার্যত মডেল প্রকল্প হয়ে উঠেছে, তেমনি এই প্রকল্পের মাধ্যমে 2023 সাল পর্যন্ত বাংলায় 85 লক্ষ কৃষককে 2400 কোটি টাকা ক্ষতিপূরণ নিশ্চিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্য সরকার 2023 সালে খারিফ মৌসুমে শেষে ক্ষতিপূরণ বাবদ বাংলা শস্য বীমা যোজনার অধীনে থাকা বাংলার 11 লক্ষ কৃষককে 102 কোটি টাকা পাঠাতে চলেছে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে সেই ফসলের ক্ষতিপূরণের টাকা হিসাবে এবারে 11 লক্ষ কৃষককে 102 কোটি টাকা দিবে রাজ্য সরকার। সবথেকে বড় কথা হচ্ছে এই রাজ্যের বুকে বাংলা শস্য বীমা যোজনার জন্য কৃষকদের হয়ে এই প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন করে রাজ্য সরকার। কৃষকদের কাছ থেকে এর জন্য 1 টাকাও নেওয়া হয় না, তার জন্য বিনামূল্যে এই সুবিধা পান। সেই সূত্রেই 2023 সালে খারিফ মৌসুমের শেষের ক্ষতিপূরণ বাবদ এবার বাংলায় 11 লক্ষ কৃষক ক্ষতিপূরণ পেতে চলেছেন। উপগ্রহের মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতি যাচাই করে তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে তবেই এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়েছে। সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 102 কোটি টাকায়। ফলে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকে যেতে চলেছে। অর্থাৎ সরকারিভাবে যাচাইয়ের যে কাজ, সেই কাজের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। খুব শীঘ্রই আপনারা এই ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। কবে থেকে দিবে এই ক্ষতিপূরণের টাকা, এ বিষয়ে কোনো অফিসিয়ালি ডেট অ্যানাউন্স করা হয়নি, তবে আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকেই আপনারা এই শস্য বীমা প্রকল্পের টাকা, ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। কত টাকা পাবেন ফসলের ক্ষতিপূরণ হিসাবে? তা আপনারা যতটা জমি দিয়ে শস্য বীমার জন্য আবেদন করেছিলেন সেই জমির অনুপাতে আপনারা এই ক্ষতিপূরণের টাকা পাবেন। 5,000, 10,000, 2,000, যার যেমন জমি যে হিসাবে আপনারা আবেদন করেছিলেন সেই হিসাবে আপনারা এই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন। তো এই ছিল মূলত আপডেট। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।